গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বং লেডি। গুড ইভিনিং এই জন্যই বললাম কারণ অলরেডি 3:30 পৌনে 4 বেজে গেছে। স্নান করতে করতে বলবো না, ঘরের কাজ করতে করতে রুমটা পুরো ক্লিন করেছি। আজকে ডাস্টিং করেছি, ছুটি ছিল সেই জন্য। আর ডাস্টিং করার পর যেটা হয়, ঘরের সব কাজকর্ম করে একটু ফ্রেশ হতেও টাইম লাগে। তো ফ্রেশ হয়ে যথারীতি আমার নিজেকে একটু মেনটেন করতে হয়, নিজের সব কিছুকে মেনটেন করতে হয়। এবং মেনটেন করার পর আমার ভগবানের কাছে আবার আসা, এটা হচ্ছে আমার ঠাকুরের ঘর, ঠাকুর রাখার জায়গা। অবশ্য খুব ছোট। আমি ঠাকুরের সিংহাসন একটা অর্ডার করব, দেখছি ফ্লিপকার্টে অর্ডার করব, খুব সুন্দর দেখে একটা। কারণ আমি মনে করি আমি যদি সুন্দর জায়গা বা সুন্দর বিছনায় শুতে পারি, আমার ভগবানকে এইভাবে রাখাটা আমার ঠিক মানাচ্ছে না। বাট আমি খুব ভেতরে ভেতরে আমার কিন্তু ফিল হয়, কিন্তু পরিস্থিতির চাপে এখনও মন্দিরটা আমি আনতে পারিনি আমার ভগবানের জন্য। যখন মন্দিরটা আনবো তখন তোমাদেরকে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। এবং আরেকটা জিনিস, সবথেকে এই যে জিনিসটা আমি দিচ্ছি ধুনো, এটা এত সুন্দর একটা অরা থাকে না পুরো ঘরটাতে, না এত সুন্দর একটা স্মোকিনেসটা থাকে, এত অরাটা ভালো লাগে। আমি ঘরের চারপাশে ঘোরাই এবং আমি আমার রান্নাঘরেও দিই, কারণ আমার রান্নাঘরে চাল আছে, রান্নাঘরে যত কিছুই আছে এগুলো আমার সব লক্ষ্মী, এগুলো আমার সব লক্ষ্মী দেবী। আমার লক্ষ্মী দেবীর জন্যই আমি খেতে পারি দুবেলা দুটো, তো সেই জন্য। আর তারপরে এই যে সন্ধে মানে এখানে না ছড়ায়, মানে আমি যেখানে থাকি সেটা হচ্ছে আপনাদের 6টা অবধি আলো থাকে, মানে অনেকটা ব্রাইটনেস থাকে, মানে একদম অন্ধকার হয়ে যায় না। তো এখন বেজে গেছে 4:30 পৌনে 5টা। আমি পুরো ছাদে ঘোরাই এবং আমার ঘরে ঘোরাই, আমার ঘরে ঘোরাতেই হয়। কারণ মাকে দেখেছি ছোটোবেলায় যে মা সারা ঘরে ধুনো দিত, বাইরেও দিত, তো সেজন্য আমার দিতে হয়। এবং আমি আমার ভগবানকেও সেভাবেই রেখেছি, যাতে আমার ভগবান ধূপ ধুনোটুকু আমি আমার ঘরেতে দিই। একদমই যে ছন্ন ছাড়া ভাবেটাও আমার থাকা যায় না। সবথেকে বড় কথা হচ্ছে, আমি যেখানেই থাকি না কেন, আমি মনে করি আমি হিন্দু এবং আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে। আমার ভগবানকে ছাড়া আমি চলি না। সে আমার লাইফে যেই থাকুক না কেন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, আমি আমার ভগবানকে কখনোই ভুলতে পারবো না। এবং আমি আমার ভগবানের সাথে কারোর সাথে আমার ভগবানকে কম্প্রোমাইজও করতে পারবো না। তো সেই জন্য আর পুজো দেওয়ার পরে একটু কফি নিয়ে এই ফিলিংসটা না নিতে পারলে মনেই হয় না যে আমি বাড়িতে আছি। তো এই ফিলিংসটা দরকার। আর সত্যি বলছি, এই ফিলিংসটার মজাই আলাদা। আর যারা যারা এরকম ফিলিংস নিয়ে থাকে তারা এই ফিলিংসের মর্মটা বোঝে কতটা ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।